টুথপেস্টের ক্ষেত্রে কোন টুথপেস্টটা দরকার বা কোন টুথপেস্টে দাঁত ব্রাশ করলে দাঁতের জন্য উপকারী, আজকে তাই নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা ফাতেমা মৌ। মূলত বাজারে অনেক ধরনের টুথপেস্ট আছে। কিছু টুথপেস্ট আছে মেডিকেটেড, কিছু আছে আপনার নন মেডিকেটেড। তো মেডিকেটেড টুথপেস্টের ভিতরে আছে সেন্সোডাইন, মেডিপ্লাস, তারপর হচ্ছে মেডিডেন্ট। এই টুথপেস্টগুলো লং টাইম ইউজ করা আসলে দাঁতের জন্য উপকারী না। কেননা আহ, যে টুথপেস্টগুলো মেডিকেটেড সেগুলো হচ্ছে গিয়ে আপনার স্পেসিফিক একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা থাকে, যেটা আপনার একটা সাময়িক সময়ের জন্য দাঁতে উপকার করলেও পরবর্তীতে হচ্ছে তার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে টুথপেস্টটি ব্যবহার করুন না কেন সেটা একবার ব্যবহার করার পর ওই টুথপেস্টটা চেঞ্জ করে অন্য কোনো টুথপেস্ট ব্যবহার করা। যেমন হচ্ছে আজকে আপনি সেন্সোডাইন দিয়ে ব্রাশ করলেন, সেন্সোডাইনটা শেষ হয়ে গেলে আপনি পেপসোডেন্ট অথবা হচ্ছে কোলগেট, ক্লোজ আপ এই ধরনের টুথপেস্ট আপনি ব্যবহার করতে পারেন। তাতে যেটা হবে, একই ইনগ্রিডিয়েন্ট আপনার দাঁতের উপরে কোনো রকমের মানে নেগেটিভ কোনো প্রভাব ফেলবে না। আশা করি টুথপেস্টের ক্ষেত্রে কোন টুথপেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করবেন একটু হলেও ধারণা দিতে পেরেছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।